ডুমুর কি মনে হচ্ছে পাকা হয়ে গেছে? পাকার মতো হয়েছে, আরো একটু পাকবো, আরো একটু রংটাই তবু খাওয়া যাবে। খাওয়া যাবে? জি খাওয়া যাবে। তাহলে কি একটা ছিড়বো নাকি? ছিঁড়ে দেখুন। একটা ডুমুর আমি ছিঁড়ে দেখি। বাহ, পেকে গেছে তো। দুইটি ছিঁড়েন, ওটা ছিঁড়েন। আচ্ছা ছিড়বো আগে। ও পানিও নিয়ে আসছেন? বাহ, একটু খেয়ে দেখি তাহলে। থ্যাংক ইউ। দারুণ মিষ্টি, ভেতরটা লাল। গ্রামীণ ইটের রাস্তা দেখি, ইটের রাস্তা কি হয়, ইট বেছানো থাকে এবং ফাঁকে ফাঁকে একটু মাটি থাকে। এখানেও সেরকম, এই যে ইটের ফাঁকে ফাঁকে যে মাটি, ওখানেই গাছের চারা রোপণ করা হয়েছে এবং মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা উপরে যদি দেখি খুবই সুন্দর মরিচ চারা হয়েছে। এখন আমার এটা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশে এত এত গ্রামীণ জনপদে এত এত ইটের রাস্তা রয়েছে এবং সেই ইটের রাস্তা যদি এইভাবে মরিচ গাছ লাগানো হয় তাহলে তো মরিচের পুরা ভরে যাবে বাংলাদেশ, তাই তো? জি। বলছিলাম যে এটা যদি খেতে লাগাতেও তাহলে হয়তো ফলন আরো বেশি হইতো, আরো বড় হয়। এটি সীমিত জায়গার মধ্যে, যার জন্য ফলন একটু সাইজ ছোট। এই বাগান 20 থেকে 30 বছর ধরে আপনারা এই কাজ করছেন, কি কি চাষ করেন এই মৌসুমটাতে? প্রায় সবই চাষ করি। চারপাশ জুড়ে শুধু গাছ আর গাছ। আমার ধারণা এই বাড়িতে যারা বসবাস করেন তারা বাংলাদেশি। আমি শুধুমাত্র বাংলাদেশিদের মধ্যে দেখেছি গাছের প্রতি এত বেশি ভালোবাসা। জানি না আমার ধারণা সত্যি হয় কিনা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটিভি ইউএসের কৃষিভিত্তিক বিশেষ আয়োজন প্রবাস কৃষিতে। প্রবাস কৃষির আজকের এপিসোডে আমরা বেছে নিয়েছি এই বাড়িটি। চলুন ভেতরে প্রবেশ করি। ওয়ালাইকুম আসসালাম। আমি কি কোনো বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলবো, তাই তো? জি জি। দর্শক, যে বিষয়টি আমি ধারণা করেছিলাম বাইরে থেকে, সেটির প্রমাণ পাচ্ছি। আচ্ছা, আমি আসছি হচ্ছে এটিভি ইউএসএ থেকে। আমরা আপনার বাড়ির চারপাশের যে বাগান, যে সবজি ক্ষেত, এটা দেখে আমরা খুবই অনুপ্রাণিত। চাচ্ছিলাম একটু আপনাদের সাথে কথা বলতে, যদি আপনার অনুমতি থাকে। জি। আচ্ছা, আমি একটু আপনার পরিচয় জানতে চাই, নাম পরিচয়। আমার নাম আমিনুল ইসলাম। আমি বাংলাদেশে জামালপুর থাকি, তারপরে নিউ ইয়র্কে আসছি। এখানে 20-30 বছর এই বাগান করি। 20-30 বছর এই বাগানের পেছনে কে কে আছে? আপনি আর আপনার সাথে? আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে। একদম ঘরে যারা আছে সবাই মিলেই এই বাগানটা। তো আজকে আমি কার কার সাথে কথা বলবো আপনার সঙ্গে? আমি আর কাকে, আরেকজনকে? আমার ওয়াইফ আছে, আমার শ্বশুর আছে, আচ্ছা, আমি একটু সবাইকেই ডেকে নিই, যারা যারা আজকে একটু আমাদেরকে সময় দিতে পারে। আপনাকে একটু সময় দিলাম, আপনি ভেতরে যান, দেখেন কারা আমাদের সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা ঠিক আছে। বাহ, একদম বাসার সবাইকেই পাচ্ছি তাহলে আজকে, না? জি। ওয়ালাইকুম আসসালাম। আসেন, একটা বাসার একদম সবাই, আমি একটু দেখি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, সবাই মিলেই সবজি করেন, কৃষি কাজ করেন। ওয়ালাইকুম আসসালাম। এবং তারা বলছিলেন যে 20 থেকে 25 বছর ধরে এই কৃষির সঙ্গে জড়িত। আমি শুরুতেই তাহলে আপনার কাছে একটু জানতে চাই যে এই বাগান 20 থেকে 30 বছর ধরে আপনারা এই কাজ করছেন, কি কি চাষ করেন এই মৌসুমটাতে? প্রায় সবই চাষ করি। আমি এখানে শুরুতেই দেখতে পাচ্ছি বিশাল আকৃতির টমেটো। বিশাল আকৃতি। এটা চারা করার সময় যে বীজটা পাইছি, ওই বড় একটা টমেটো দেখে নিয়ে আসছি, যাতে জাত বড় হয়। তাই? জি। বড় এরকম বড় টমেটো কিনে না, বীজ লাগাইছি, বড় টমেটো গেছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ বড় একটা পাকা টমেটো থেকে বীজ তৈরি করে নিয়েছেন? জি। সব এগুলো বীজ আমি চারা আমি নিজেই রোপণ করছি। ও, মানে এইখান থেকে আপনারা কোনো গাছের চারা বাইরে থেকে কেনেননি, এখানেই হচ্ছে চারা তৈরি করেন? তৈরি করি, জি। বীজ রাখি। টমেটোর যেমন বীজ রাখতে হয় না, একটা টমেটো কিনে আনলেই হয়। আর অন্য সব লাউ, বেগুন, মিষ্টি লাউ, শসা, এগুলো বীজ রাখি। আবার যখন সিজন আসে ওইটা থেকে চারা পাই। এই পাশটা যদি আমরা দেখাই, ঘরের যে প্রাচীর, গাছ দিয়ে নির্মিত যে প্রাচীর, সেই প্রাচীরের উপরেও আপনি একদম পুরোপুরি মিষ্টি কুমড়া গাছ করেছি। জি। শুধু মিষ্টি কুমড়া না, এই পাশটাতে দেখছি মিষ্টি কুমড়া, করলা গাছ আছে, হ্যাঁ, তারপরে শসা আছে। আর এই জায়গায় দেখি যে একটা মিষ্টি কুমড়া একদম কেবল ধরছে, কিছুদিনের মধ্যে অনেক বড় হবে, তাই তো? জি। আচ্ছা, আর যদি এই পাশটাতে ঘুরি, এই পাশে এসে পাবো হচ্ছে
শশা শশা আছে, বটবড়ি আছে। আর কিছু জায়গায় বাদ দেন নাই, জি, যেটুকু পেয়েছেন এই- সেটুকু। এই পাঁচটা কোনো বছর করি নেই, এই প্রথমবার আমার শাশুড়ি শুরু করছে আর কি এই পাশ থেকে। এই পাঁচটাতে এবার প্রথম লাগানো প্রথম হয়েছে। লাগানো হয়েছে। জি, আর একটা সব থেকে মজার জিনিস দর্শক, আমি সেটা দেখাবো। আমি এই জিনিসটা আপনার সাথে কথা বলতে বলতে আবিষ্কার করছিলাম যে এই যে মরিচ গাছ লাগানো হয়েছে, এই কৌশল আমি আর কোথাও দেখিনি। আমার এটা কিন্তু একদম প্রথম দেখা। এটা বাড়ি কেনার সময় এরকম ব্রিক দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ। তো এই ব্রিক দেওয়া ছিল, পরে আমার শ্বশুর এর মাঝে থেকে একটু একটু করে জায়গা বাই করে প্রথমবার করছিল, দেখছি ভালো হয়েছে, তারপর থেকে এখানেও করা শুরু করছে। আজকে এটা তৃতীয় চতুর্থ বর্ষ। আর দর্শক আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাতে চাই। সেটা হচ্ছে আমরা যদি গ্রামীণ ইটের রাস্তা দেখি, ইটের রাস্তা কি হয়, ইট বেছানো থাকে এবং ফাঁকে ফাঁকে একটু মাটি থাকে। এখানেও সেরকম, এই যে ইটের ফাঁকে ফাঁকে যে মাটি, ওখানেই গাছের চারা রোপণ করা হয়েছে এবং মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা উপরে যদি দেখি খুবই সুন্দর মরিচ চারা হয়েছে। এখন আমার এটা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশে এত এত গ্রামীণ জনপদে এত এত ইটের রাস্তা রয়েছে এবং সেই ইটের রাস্তা যদি এইভাবে মরিচ গাছ লাগানো হয় তাহলে তো মরিচের পুরা ভরে যাবে বাংলাদেশ, তাই তো? জি, মানে অল্প একটু জায়গার সৎ ব্যবহার বলতে যেটা বোঝায়। এগুলো সব এই দেশেরই। প্রথমে 2 বছর আগে চারা কিনা হয়েছিল, সেখান থেকে বীজ রাখছিলাম। তারপর থেকে 2 বছর, এই বছর আর গত বছর থেকে নিজেই বীজ রাখা, সেখান থেকেই চারা করা আর নিজে। এটা এটা মানে এটা কি আরো বড় হবে? এটা এরকমই বড় হয়। হ্যাঁ, এটা এখন খাওয়ার বাদ হয়ে গেছে। কত বড়? লাগালে আরো বড় বেশি। আরো বড় হতো, কিন্তু বালতির মধ্যে তো বেশি খাওয়ার তো পায় না। আঙ্কেল একটু কথা বলছেন, আঙ্কেলের সাথে একটু জানতে চাই। আঙ্কেল আপনি কি বলছিলেন বেগুন নিয়ে? বলছিলাম যে এটা যদি খেতে লাগাতেও তাহলে হয়তো ফলন আরো বেশি হইতো। আরো বড় হবে। এটি সীমিত জায়গার মধ্যে, যার জন্য ফলন একটু সাইজ ছোট, এই এত বড় একটা বেগুনকে আপনি ছোট সাইজ বলছেন? কিন্তু খেতে হলে আরো বেশি সার পানি বেশি পাইলে খাদ্য, কিন্তু খাদ্যের ঘাটতি তো কিছু। যতটুকু সম্ভব আর কি আপনারা এই টবের মধ্যে মাটি দিয়ে তৈরি করার চেষ্টা করেছেন। আচ্ছা, পাশাপাশি এই যে গাছটা, এটা একটু আমাকে একটু যদি দেখান আপনি। এই যে এটা কি ডুমুর বলবো নাকি তিন? ডুমুর। আচ্ছা, একটু আমরা গাছটার কাছে যাই। এখানে একটা খুব সুন্দর ফল গাছ। ও, এরই মধ্যে পেকেছে, পেকে উঠছে পরে একদম পাকছে। আচ্ছা, একটা তো খেয়ে দেখা যাবে, কিন্তু আরেকটা জিনিস দেখছি, এই যে আপনারা কি এরই মধ্যে কলমও দিয়ে ফেলেছেন? জি, ওটা কলম করছি, ওটা আরেক বাসায় লাগাবো। আচ্ছা, মানে অন্য কোথাও লাগানোর জন্য? জি। ও, তার মানে আপনারা পুরো পরিবারই কৃষির প্রতি নিবেদিত। জি। আচ্ছা, ডুমুর কি মনে হচ্ছে পাকা হয়ে গেছে? তাই না? পাকার মতো হয়েছে, আরো একটু পাকবো, আরো একটু রংটাই তবু খাওয়া যাবো। খাওয়া যাবে? জি, খাওয়া যাবে। তাহলে কি একটা ছিড়বো নাকি? ছিঁড়ে দেখুন যে খায়। একটা ডুমুর আমি ছিঁড়ে দেখি। বাহ, পেকে গেছে তো। দুইটি ছিঁড়েন, ওটা ছিঁড়েন। আচ্ছা, ছিড়বো আগে। ও, পানিও নিয়ে আসছেন? বাহ, একটু খেয়ে দেখি তাহলে। থ্যাংক ইউ। দারুণ মিষ্টি, ভেতরটা লাল, খুবই মিষ্টি, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। কি পরিমাণ ডুমুর হয় প্রতি বছর? পুরা শীত না ও। আসছে একদিন হতেই থাকবো। শীত আসার আগ পর্যন্ত ওই যে ফল আসতে থাকবে, পাকতে থাকবে। পাকতেই থাকবে। আচ্ছা, অনবরত চলতেই থাকে। যাই হোক, ডুমুরটা খেয়ে আমার বেশ ভালো লাগলো, চমৎকার। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।